আদনান জানতে চেয়েছেন কোন এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা, কিন্তু এক হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে, বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভাই আদনান, এই প্রশ্নটি আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা করে থাকেন প্রায় সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই এমন যে সব কিছু থেকে উপকার হাসিল করা যায়, উপকৃত হওয়া যায়। ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হলো একজন ভালো দিনদার সঙ্গিনী। এখানে তারা মনে করেন যে জীবনসঙ্গী বা স্ত্রীর থেকে যে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে। এটি প্রথমত এহাদিসের বিকৃত ব্যাখ্যা। দ্বিতীয়ত এহাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা খেয়াল করুন আপনি, আল-মারআতুস সালিহা বলেছে, অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসুন্দর হতে পারে, অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ, ভালো জীবন সঙ্গিনী। এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে। মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবন সঙ্গিনী পেলে। এখানে ভালো বলা হয়েছে, সুন্দরী জীবন সঙ্গিনীর কথা বলা হয়নি। তার মানে কি, এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে বলেননি। আর দ্বিতীয়ত মাতা শব্দের অর্থ হলো মায়ুতামাত্তা বিহ, যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে। আবার মাতাটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। অতএব যদিও সাধারণত সচরাচর মাথা বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শব্দের অর্থটা কিন্তু ব্যাপক, যার কারণে আমরা এই হাদিসের অর্থ যদি এভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি, আল্লাহর উপকারী সৃষ্টি হলো উত্তম জীবন সঙ্গিনী, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে। পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয় বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয়, সেটা নারীকে, নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয়। অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয়, এটা তো পণ্যে পরিণত করা। এরকম আরও নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে। শরীয়ত কি সে সুযোগ দিয়েছে? কেউ চাইলেই ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে ব্যবহারের সুযোগ কি ইসলাম রেখেছে? মোটেও রাখেনি। তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবন সঙ্গিনী, এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেয়া হয়েছে এবং একজন পুরুষকে একজন ভালো জীবন সঙ্গিনীর যে মূল্য সেটা তাকে বোঝানোর চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চেষ্টা করেন বা এটা প্রমাণ করার চেষ্টাটা, সেটা আরেক সমস্যা তৈরি করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কি, তার কদর কি, সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। বিধায় আশা করি এই বিষয়টি পার্থক্য হয়ে গেছে। এরপরে প্রশ্ন করছেন ফাতেমা বিলকিস, আপনি জানতে চেয়েছেন চাকুরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কি? চাকুরিতে যদি কোনো বিশেষ দিবস আপনাকে পালন করতে হয়, যে দিবস পালন করাকে শরীয়ত সমর্থন করে না, এরকম যদি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলকভাবে সেটি পালন করার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি গুনাহগার হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্যের তালিকা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন ইল্লা মা তুরিরতুম, তবে তোমরা যদি কোনো কিছুতে বাধ্য হয়ে পড়ো, অর্থাৎ নিরুপায় হয়ে পড়ো, তোমাদের আসলে আর করার আর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অনন্য উপায় হিসাবে জায়েজ হবে। তো চাকরি করতে গিয়ে যদি আপনি আসলে এই চাকরি ছাড়া আপাতত দৃষ্টিতে আপনার জন্য ভালো কোনো বিকল্প নেই এবং আপনি চাইলেও যেখানে যাবেন কমবেশ এ ধরনের বিষয়গুলো এড়ানোর সুযোগ নাই, যদি সমাজ এরকম পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক করার কারণে এবং আপনি সেই নিষিদ্ধ কাজের প্রতি আপনার সন্তুষ্টি না থাকার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গুনাহগার করবেন না।